তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উদাহরণ 26 নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি উদাহরণ 25, উদাহরণ 23, উদাহরণ 22 পর্যায়ক্রমে তোমাদের প্রায় সব উদাহরণের সমাধান দেখিয়েছি এবং তোমাদের অনুশীলনের সমাধানও দেখেছি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো মিস করেছো, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। তো সেই ভিডিওগুলো দেখতে হলে আমার ভিডিও কমেন্ট বক্স থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিও কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি এই অধ্যায়ের প্লেলিস্টটি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো, তোমাদের বইয়ে যে আংশিক ভগ্নাংশের রুলস দেওয়া আছে, তো এই উদাহরণ 26 হলো খ নম্বর রুলসের মধ্যে পড়ে। তো তোমাদের বইয়ে কিন্তু টোটাল 5টা আংশিক ভগ্নাংশের রুলস দেওয়া আছে। এই 5টি রুলস তোমাদের বইয়ের 56 নম্বর পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই 5টি রুলস দেওয়া আছে। তো এটি হলো খ নম্বর রুলস। তো এর আগে উদাহরণ 25-এর সমাধান আমি দেখেছি, সেখানে কিন্তু উদাহরণ 25ও খ নম্বর রুলসের মধ্যে পড়ে। তো খ নম্বর রুলসে কি লেখা আছে দেখো, তো তোমরা উপরে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খ নম্বরে বলা আছে, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। তো এটা বলতে কি বোঝায়, যখন লব, এখানে লব কোনটা, উপরেরটা 2x³ আর হর হলো এই যে নিচের এই তিনটা গুণ আকারে আছে, x-1, x-2, x-3। তো বলছে এখানে ঘাত কি, ঘাত হলো চলকের উপর যেই পাওয়ার থাকে সেটি হলো ঘাত। এখানে দেখতেছি উপরে x এর উপর 3 আছে, তার মানে এটি হলো ঘাত। আর নিচে দেখতেছি x-1 × x-2 × x-3, মানে গুণ আকারে আছে। যদি আমরা এগুলোকে গুণ করে দেই তাহলে কিন্তু এখানে x³ পাবো। তো আমরা পরবর্তীতে দেখবো যে গুণ করে দেওয়ার সময় দেখবো যে এখানে x³ পাওয়া যাবে। তো এখানে যেহেতু x³ পাওয়া যাবে, উপরে x³, তো মনে রাখবা যখন এইরকম গুণ আকারে থাকবে, যদি আর একটা গুণ আকারে থাকতো তাহলে যতটা থাকবে ওই পাওয়ারও ততই আমরা পাবো। যেহেতু এখানে 3টি গুণ আকারে আছে, তার মানে আমরা এখানেও x³ পাবো। অতএব লবের ঘাত এবং হরের ঘাত দুইটি সমান হয়ে গেছে। তো দেখো, তোমাদের রুলসেও কিন্তু বলা আছে যে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হলে, তো লব কোনটা, এটা এর ঘাত যদি এই ঘাতের সমান হয়, অথবা এই ঘাত এই নিচের এই হরের ঘাতের থেকে বড় হয়, তাহলে 2 নম্বর রুলসে পড়বে বা খ নম্বর রুলসে পড়বে। যেহেতু এটি সমান হয়ে যাচ্ছে, তার মানে এটি 2 নম্বর রুলসে পড়তেছে। তো সেই 2 নম্বর রুলস মোতাবেক আমাদের প্রথমে কি করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হবে। তার মানে এখন আমাদের কি করতে হবে, এই লবকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে চলো আমরা আগে ভাগ করি। তো ভাগ করার জন্য আমি এখানে একটা রাফ খাতা নিয়েছি, তো তোমরা একটা রাফ খাতা নেবা। তো এটি লিখতে অনেক সময় লাগবে, এই জন্য আমি পাশে এই নিচেরটা আগে গুণ করে নিলাম। তো এই 3টি একসাথে গুণ করা একটু কঠিন হয়ে যাবে। তো তোমরা কি করবা, প্রথমে 2টি গুণ করবা, তারপর তার সাথে তৃতীয়টি গুণ করে দিবা। তো প্রথমে আমরা এই 2টি গুণ করে দিলাম। তো দেখি এই 2টি গুণ করে দিলে কি হবে, তোমরা জানো যদি আমরা পাশাপাশি 2টি রাশির গুণ করি, তাহলে এই রাশির প্রত্যেকটি পদের সাথে এই রাশির প্রত্যেকটি পদের গুণ করতে হয়। তার মানে x এর সাথে আমরা এই দুটার গুণ করব আগে, তারপর 2 এর সাথে আবার এই দুটার গুণ করব। তো x এর সাথে এই x গুণ করলে কত হবে, x²। এই x এর সাথে এই -3 গুণ হলে -3x। তারপর এই -2 এর সাথে x গুণ হলো -2x। এই -2 এর সাথে -3 গুণ হলে কত হবে, +6, 3 দুগুণে 6। তারপরের লাইনে আমরা কি করলাম, যেহেতু এটা এখনো গুণ করিনি, এটি গুণ আকারে রেখে দিলাম, আর এটাকে একটু সাজাই নিলাম যে x² -3x আর -2x এ -5x হয় আর +6। তো এখন এটার সাথে আমরা এটাকে গুণ করে দিব। তো এটার প্রত্যেকটা পদের সাথে এটার প্রত্যেকটা পদের গুণ। তাহলে প্রথমে আমরা x এর সাথে সব এই 3টার গুণ করব, তারপর 1 এর সাথে এই 3টার গুণ করব। তাহলে প্রথমে x এর সাথে যদি এই x² এর গুণ হয় তাহলে কত হবে, x³। তারপর x এর সাথে এই -5x এর গুণ হলে -5x²। এই x এর সাথে যদি আমরা +6 গুণ করি তাহলে 6x। এই যে দেখো, x³ -5x² +6x। তো এখন এই -1 এর সাথে এই x² গুণ হলে +-x², এই -1 এর সাথে -5x গুণ হলে +5x, এই -1 এর সাথে +6 গুণ হলে -6। আশা করি বুঝতে পারছো গুণটা। এখন আবার সাজাই লেখো, এই x³, তারপর এখানে কয়টা 5x² আছে আর এখানে একটা x² আছে, তার মানে টোটাল -6x²। আর এখানে দেখো 6x আর এখানে 5x, তো এই দুটা যোগ করলে 5×11x, আর এই যে -6। তো আমরা এটি পেলাম কি করে, গুণ করে, নিচেরটা গুণ করে। তো এখানে লিখে নাও। তো আমরা লিখে নিলাম। এখন দেখো, যেহেতু তোমাদের সূত্রে বলছে যে এটাকে ভাগ করতে হবে, তো তোমাদের সব পদের ভাগ করতে হবে না, শুধু মনে রাখবা উপর এবং নিচে সবচেয়ে বড় যেই ঘাত আছে, মানে পাওয়ার যেটা বড় আছে, সেই দুটি পদের ভাগ করতে হবে। উপরের সবচেয়ে বড় কোনটা, এটাই, উপরে একটাই পদ আছে, এই জন্য আমরা এটাকেই নিব। পদ কোনগুলো, এই যেগুলা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যেহেতু উপরে একটা পদ আছে, তার মানে আমরা একটাই নিব। এবং এখানে যদি আরও পদ থাকতো, যেই পদের পাওয়ার সবচেয়ে বড় হবে সেই পদটি নিব, আর নিচে যেই পদের পাওয়ার সবচেয়ে বড় হবে সেই পদটি নিব। তো দেখতেছি উপরে এটি আছে, এই জন্য আমরা এখানে নিলাম
2x³ ভাগ আর এখানে নিলাম x³ মানে মনে রাখবা যেটার ঘাত সবচেয়ে বড় হবে সেই দুটা নিতে হবে উপরে যেটার ঘাত সবচেয়ে বড় হবে সেইটা নিব আর নিচে যেটার ঘাত বড় হবে সেটা নেব তো এখন ভাগ করো তো এই x³ আর x³ কেটে গেলে এখানে 2 হবে তার মানে আমরা এই ভাগফল কত পেলাম 2 পেলাম তাহলে তো চলো আমরা এখন সমাধানে যাই তো দেখো এই জন্য এখানে প্রথমে সমাধানে তোমরা লিখে নিবা এখানে লবকে হর দ্বারা ভাগ করলে 2 হয় আশা করি বুঝতে পারছো 2 কেমনে হলো তো তারপরে সুতরাং ধরি আগের মতো তোমরা যেই আংশিক ভগ্নাংশে ধরে নিতে ঠিক একইভাবে ধরে নেবা যে এটা ইকুয়াল টু এটা তো ইকুয়াল টু না এটা হলো অভেদ চিহ্ন অভেদ এই যে 2 পাইলে এই 2 প্লাস এখন নিচে যেই কয়টি পদ থাকবে সেই কয়টি পদের জন্য এ বি সি আর একটা পদ থাকলে ডি দিয়ে ধরতাম নিচে কয়টি আছে একটা দুইটা তিনটা এই জন্য এ বি সি নিয়েছি তো এটার জন্য এ এটার জন্য বি আর এটার জন্য সি লিখে নিয়ে 1 নম্বর সমীকরণ তো এখন আমরা 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে এই নিচে যেটি থাকবে এটি দ্বারা গুণ করব তো উভয় পক্ষে গুণ করি তো গুণ করার ফলে আমাদের এটি আসলো তো কিভাবে গুণ করে এটি আসলো এটি আমরা একটু দেখে আসি তো এটি কিভাবে পেলাম সেটি আমি রাফ খাতাতে দেখাচ্ছি তো দেখো আমরা গুণ করে দিলাম উভয় পক্ষে তো বাম পক্ষে কি ছিল দেখো 2x³ ভাগ এটা তো এটার সাথে যদি আমরা এই তিনটা গুণ করে দেই তো গুণ করলে সবসময় মনে রাখবা যদি ভাগ আকারে থাকে গুণ করলে সবসময় উপরের সাথে গুণ হয় এই জন্য দেখো উপরে আমরা গুণ করে দিয়েছি এই তিনটা দ্বারা তো মনে রাখবা প্রত্যেকটা পদের সাথে গুণ হবে তো এখানে দেখতেছি 2 একটি পদ এই জন্য 2 এর সাথে আমরা গুণ করে দিলাম এখানে যেহেতু ভাগ আকারে নাই এই জন্য 2 এর সাথে গুণ হয়ে গেছে গুণ করে দিলাম এই তিনটি এখন যদি এরকম ভগ্নাংশ হয় তাহলে আমি কি বলছিলাম উপরের সাথে গুণ হবে এই জন্য আমরা এর সাথে গুণ করে দিয়েছি তো এই পাশে আর জায়গা ধরে নাই এই জন্য আমি নিচে প্লাস আকারে লিখে নিয়েছি তো তোমাদের জায়গা যদি না ধরে তাহলে নিচে লিখে নেবা তো বি এর সাথে আবার গুণ করে দাও ঠিক সি এর সাথে একইভাবে তিনটা গুণ করে দাও দেওয়ার ফলে দেখো এই পাশে যদি আমরা এটার সাথে এটা কেটে দেই এটার সাথে এটা কেটে দেই এটার সাথে এটা কেটে দেই থাকে কি 2x³ তারপর অভেদ চিহ্ন দাও এখন 2 এর সাথে যেহেতু এগুলো গুণ আছে এগুলো কোনো কাটাকাটি যায় না এইরকমই থাকবে প্লাস a তো এখন এখানে দেখো এখানে এই x-1 আর x-1 কেটে যায় থাকে কি এর সাথে x-2 ইন্টু x-3 এই জন্য x-2 ইন্টু x-3 প্লাস b এর সাথে দেখো x-2 আর x-2 কেটে যায় থাকে এটা আর এটা এই জন্য এটা আর এটা এখানে গুণ করে লিখে দিলাম ঠিক c এর সাথে x-3 কেটে যায় থাকে এটা আর এটা তো লিখে নিলাম এটা আশা করি বুঝতে পারছো যে এই গুণটা কিভাবে হলো তো এই লাইনটা তোমরা ডাইরেক্ট এখানে লিখে নিবা তো এখন তোমরা এই যে এই প্রসেসটা গুণের এই প্রসেসটা পরীক্ষার খাতায় লিখতে যাবে না কারণ পরীক্ষার খাতায় এটা লিখতে গেলে অনেক সময় লাগবে তো ডাইরেক্ট তোমরা এটা লিখে নিবা তো তোমরা এই লাইনটি খুব শর্টকাটেই লিখতে পারবে একটা সহজ উপায়ে এত কিছু লেখার দরকার নাই তো আমি সহজ উপায়টা বলে দিচ্ছি সেটি হলো যখন গুণ করবা উভয় পক্ষে এটা দ্বারা তখন এই পাশে যা থাকবে উপরে যা থাকবে সেটা লিখে নিবা কারণ উপর নিচে এটা দিয়ে যেহেতু গুণ করতেছি উপরে গুণ হবে এটার এটা কেটে যাবে থাকবে এটা এই জন্য এটা লিখে নেবা আর যদি তোমাদের এখানে ভাগ আকারে না থাকে 2 এর মতো এরকম থাকে তাহলে যেটা দ্বারা গুণ করবে ওটা দ্বারা সম্পূর্ণ গুণ করে দিবা আর যেটা ভাগ আকারে থাকবে দেখো এখানে এটা ভাগ আকারে আছে এই নিচে যা থাকবে সেটি বাদে অন্য দুইটা দ্বারা গুণ করে দিবা তার মানে আমরা এখানে তিনটি দ্বারা গুণ করতেছি এই তিনটির মধ্যে দেখবা যে নিচে কোনটি আছে এটার x-1 এই x-1 বাদে এর সাথে এই দুটা গুণ করে দিবা আবার ঠিক প্লাস দিয়ে এই যে দেখো এই জন্য আমরা এই যে এর সাথে এই দুটা গুণ করে দিছি ঠিক প্লাস দিয়ে বি এর নিচে কোনটা আছে x-2 আছে তো x-2 বাদে x-1 আর x-3 দ্বারা বি এর সাথে গুণ করে দিবা এই যে x-1 আর x-3 ঠিক সি এর সাথে কি আছে x-3 আছে তো x-3 বাদে এই যে এই দুটা দ্বারা গুণ করে দিবা এই যে এই দুটা দ্বারা গুণ করে দিলাম দিয়ে একটা সমীকরণ ধরবা 2 এটা সমীকরণ ধরবা 2 তো 2 ধরার পর এখন আমাদের এখানে যেহেতু আমরা a b এবং c তিনটি জিনিস আমরা এখানে ধরে নিয়েছি আমাদের এই a b এবং c এই তিনটির মান বের করতে হবে তো এই মান বের করতে হলে আমাদের যদি আমরা a এর মান বের করতে চাই তাহলে b এবং c এর মান 0 করতে হবে কারণ আমরা একসাথে 2-3টা ধ্রুব পদের মান নির্ণয় করতে পারি না শুধু একই সময়ে আমরা একটার মান বের করতে পারবো এজন্য অন্য দুইটার মান কি করতে হবে 0 করতে হবে যদি এর মান বের করতে চাই তাহলে b এবং c এর মান 0 করতে হবে যদি b এর মান বের করতে চাই তাহলে c এবং এর মান 0 করতে হবে তো আমরা মনে করলাম যে আমরা প্রথমে এর মান বের করব তাহলে b এবং c এর মান 0 করব তো b এবং c এর মান 0 করতে হলে আমাদের x এর মান বসাবো তো x এ কোন মান বসালে b এবং c দুইটাই 0 হবে তো খেয়াল করবা যে এখানে b এবং c এর সাথে কোন পদটা মানে কমন আছে দেখো x-1 এখানেও আছে এখানেও আছে
তার মানে আমরা যদি এই এক্স এর এই জায়গায় 1 বসাই তাহলে 1 - 1 করলে এটা 0 হয়ে যাবে এবং এখানেও কিন্তু 0 হয়ে যাবে। অতএব আমরা এখানে এক্স এর মান যদি 1 বসাই তাহলে বি এবং সি 0 হয়ে যাবে। খুবই সহজ এগুলো। তো ঠিক একইভাবে যদি আমরা বি এর মান বের করতে চাই তাহলে এ আর সি কে 0 করব। তাহলে এ আর সি কে 0 করতে হলে এ আর সি এর মধ্যে কমন আছে কোনটা দেখো তো, এই যে x-2, এখানেও x-2। তার মানে আমরা যদি এক্স এর মান এখানে 2 বসাই তাহলে 2 - 2 এ 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা সি এর মান বের করতে চাই তাহলে এ এবং বি এর মান 0 করতে হবে। তো এ আর বি এর মধ্যে কোনটা আছে, এই যে x-3 আছে, তার মানে এখানে x এর মান যখন 3 বসাবো তখন এটা 0 হয়ে যাবে। তো পর্যায়ক্রমে আমরা প্রথমে x এর মান 1 বসাবো, 1 বসাইলে আমরা এর মান পাবো কারণ এই দুইটা 0 হয়ে যাবে, তারপর আমরা 2 বসাবো, তারপর আমরা 3 বসাবো। তাহলে চলো আমরা প্রথমে x এর মান 1 বসাই। 1 বসানোর ফলে x এর এই 2 নম্বর সমীকরণে x যেখানে যেখানে আছে সেখানে সেখানে 1 বসাবো। তাহলে বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষে এখানে আছে 2 × x কিউব, তার মানে 2 × 1 কিউব, মানে x এর জায়গায় শুধুমাত্র 1 বসাবা। এই ক্ষেত্রে যখন মান বসাবো তখন অভেদ চিহ্ন দেওয়ার দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন ইউজ করব। তারপর এখানে দেখো 2 × 1 বসাও, x এর জায়গায় 1 - 1, তারপর এখানে 1 বসাও 1 - 2, তারপর এখানে 1 - 3। তো এখানে প্লাস a × 1 - 2, x এর জায়গায় শুধুমাত্র 1 বসাবা, 1 - 3, প্লাস b এর এই জায়গায় 1 - 1, 1 - 3, প্লাস সি এর এই জায়গায় সি 1 - 1 ইন্টু 1 - 2। তো দেখো এখন এর পরের লাইনে 1 কে কিউব করলে 1ই হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, সমান সমান। এখানে দেখো 1 - 1 মানে 0, যদি এখানে সবকটা গুণ আকারে আছে, যেহেতু একটার মান 0 আসছে, এই একটার সাথে যখন এই তিনটাই গুণ হয়ে যাবে, এটা 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 এবং 2, তো তার মানে টোটালটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0। প্লাস এখানে এতে দেখো এটা যেহেতু এই পুরাটাই 0 হয়ে গেছে, এখানে এই দুটা বিয়োগ করলে হবে -1 আর এই দুটা বিয়োগ করলে হবে -2, তার মানে আমরা এখানে a × -1 - 2। ওকে, তারপর এখানে দেখো এটা কি হয়ে যাবে, 1 - 1 0, তার মানে এই টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এখানেও ঠিক একইভাবে এটা যেহেতু 0, তার মানে এটা টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখানে আমরা লিখতে পারবো প্লাস b × 0 প্লাস c × 0। ওকে, অথবা তোমরা ডাইরেক্ট 0 0 লিখে দিতে পারো। তো তারপরের লাইনে আমরা এখানে 2 = এখানে দেখো এটা তো 0, আর এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। 2 এর সাথে 1 আর a গুণ হলে কত হবে, 2 × 1 = 2, সেই 2 এর সাথে a গুণ হলে 2a, আর এই দুটা কি 0, এই জন্য লেখার দরকার নেই। অতএব তো এখন এর মান যেহেতু বের করবো, এই পাশ থেকে এই পাশে আমরা 2a কে নিয়ে আসলাম আর এই পাশে 2, অতএব a = 2/2, এই পাশ থেকে এটা যেহেতু গুণ আকার আছে এই পাশে গিয়ে ভাগ হলো, অতএব a = কত হবে, 1। তো আমরা এর মান পেয়ে গেলাম। এখন আমরা বি এর মান বের করব। তো বি এর মান বের করতে হলে কি করতে হবে, সি এবং এ কে 0 করতে হবে। সি আর এ কে 0 করতে হলে কমন কি আছে, x-2, x-2, তার মানে এখানে যদি আমরা 2 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, তার মানে এখন আমরা x এর মান 2 বসাবো। তো লিখে নাও যে সমীকরণ 1 এর উভয় পাশে x = 2 বসিয়ে পাই। তো বসাও। তো আমি সব কটা x এর জায়গায় 2 বসাই নিলাম, তো তোমরা এরকম 2 বসাই নিবা x এর জায়গায়। বসাই নেওয়ার পর পরের লাইনে তোমরা লিখবা, তো দেখো এখানে 2 এর উপর কিউব করলে কত হয়, 8, 8 এর সাথে যদি আমরা এই 2 গুণ করি তাহলে কত হবে, 16। তো এখানে দেখো এটা এটা বিয়োগ করলে কত হয়, 1 হয়। 2 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0 হয়। যেহেতু একটা 0 হয়ে গেছে তার মানে এই পুরাটা 0, তার মানে এখানে আমরা 0 লিখে নেব। প্লাস এখানে দেখো এটা 0 হয়ে গেছে, তার মানে পুরাটা 0, তার মানে আমরা এখানে ডাইরেক্ট 0 লিখে নিব। তো a × 0 দিতে পারো অথবা ডাইরেক্ট 0 দিলেও হয়ে যাবে। প্লাস বি, বি এর এই জায়গায় দেখো এটাতে কি হয়, এই দুটা করলে হয় 1 ইন্টু এখান থেকে করলে হয় -1, তার মানে আমরা এখানে লিখে নিতে পারো বি 1 × -1, তারপর প্লাস সি এর এই জায়গায়, তো প্লাস সি এর এই জায়গায় দেখো এখানে কত হবে, এটা বিয়োগ করলে হবে 1, আর এটা
করলে হবে 0। তো যেহেতু এটা 0 তার মানে টোটালটাই 0, তো তোমরা এখানে লিখে নিতে পারো 0। অতএব আমরা ক্যালকুলেশন করি 16, তো এটা 0, তো এখানে কত হবে মাইনাস, আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি হবে। যেহেতু সবগুলা 1 1 1 গুণ করলে 1ই থাকে, আর বি এর সাথে 1 গুণ হলে বি হয়। অতএব আমরা যদি বি এর মান বের করতে চাই তাহলে বি মাইনাস বি ইকাল টু 16। যেহেতু এখানে মাইনাস, আমরা মাইনাসটাকে ওই পাশে পার্কে দেবো। অতএব বি ইকাল টু মাইনাস 16। তো আমরা বি এর মানও পেয়ে গেলাম। এখন আমরা সি এর মান বের করবো। তো সি এর মান বের করতে হলে কি করতে হবে দেখো, এই সি কে বাদে এই দুটাকে 0 করতে হবে। তো এ আর বি এর মধ্যে কোনটা কমন আছে? এ আর বি এর মধ্যে আছে x মাইনাস 3। তো এখানে আমরা x এর মান যদি আমরা 3 বসাই তাহলে 0 হয়ে যাবে। তো আমরা আগের মতো 2 নম্বর সমীকরণে x এর মান 3 বসাবো। সরি, এখানে আমি 1 নম্বর সমীকরণ লিখছি, এখানে 2 নম্বর সমীকরণে হবে। তো এখন আমরা 2 নম্বর সমীকরণে উভয় পাশে 3 বসাবো। তো আমরা লিখে নিলাম যে সমীকরণ 2 এর উভয় পাশে x ইকাল টু 3 বসিয়ে পাই। তো বসাই। তো আমরা যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 3 বসাইলাম। তো এখন ক্যালকুলেশন করো এর পরের লাইনে। তো এখানে দেখো কত হবে, 3 এর উপর যদি কিউব করি তাহলে কত হয় 27 হয়। 27 এর সাথে 2 গুণ করলে কত? 27 2 গুণ কত হয়? 54 হয়। তো আমরা 54 লিখে নিলাম ইকাল টু, এখানে দেখো এটা বিয়োগ করলে হবে কত? 2, এখানে এটা বিয়োগ করলে হবে 1, আর এটা বিয়োগ করলে হবে 0। তো এই তিনটা সবকটা কি হবে যায় 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তার মানে আমরা এখানে 0 লিখে নেব। প্লাস এটা বিয়োগ করলে হবে 1, আর এই 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0, তার মানে এই টোটালটা 0। তো 0 লিখে নাও। প্লাস এখানে দেখো এটা বিয়োগ করলে হবে 2, আর এটা বিয়োগ করলে হবে 0, তার মানে এই তিনটা গুণ হয়ে যায় কি হয়ে যাবে? টোটালটা 0। প্লাস সি, তো এটা গুণ করলে কত হবে? 2 হবে, আর এটা গুণ করলে হবে 1। তো লিখে নাও সি ইন্টু 2 ইন্টু 1। ওকে, তো পরের লাইনে আমরা লিখে নিলাম 54 ইকাল টু, এটা তো টোটালটা 0। তো এটা কি হবে? গুণ হয় 2 এর সাথে 1 গুণ হলে 2 হয়, এই 2 এর সাথে সি গুণ হলে 2c হয়। অতএব 2c, আমরা যেহেতু সি এর মান বের করব তো এই পাশে পার করে নিলাম, এটাকে এই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম। অতএব আমরা সি এর মান যেহেতু বের করব তো 2 কে এই পাশে পার করে দাও, 54/2। তো আমরা জানি যে 27 দুগুণ 54 হয়। তো কাটো, এটা কাটলে হয়। অতএব সি ইকাল টু 27। তো আমরা এ এর মান পেলাম, বি এর মান পেলাম, সি এর মান পেলাম। তো এখন এ, বি এবং সি এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। এই যে 1 নম্বর সমীকরণে, তো লিখো যে, তো এখন লেখো এখন এ, বি এবং এখানে হবে সি। সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসাই। তো দেখো এই পাশে যা ছিল তাই হবে, তো লিখে নেই আমি। তো এই পাশে যা ছিল তাই লিখে নিলাম। আর এই পাশে কি ছিল? 2 ছিল। 2 প্লাস এখানে কি ছিল? a ভাগ x মাইনাস 1। এর মান কত পাইছি আমরা? 1 পাইছিলাম। এই যে এর মান আমরা কত পাইছিলাম? 1 পাইছিলাম। তো বসাও এই জায়গায় 1 ভাগ x মাইনাস 1 প্লাস বি এর মান। তো বি এর মান আমরা কত পাইছিলাম? -16। তো -16 বসাও, -16 ভাগ x মাইনাস 2 প্লাস সি এর মান কত পাইছিলাম? এই যে 27, 27 ভাগ x মাইনাস 3। অতএব আবার লিখে নাও x কিউব x মাইনাস 1 তো তোমরা এটা মাঝখানে লিখে নেবা, আমি লিখতে একটু সাইডে হয়ে গেছে। 2 প্লাস 1 ভাগ x মাইনাস 1। এই দেখো এখানে উপরে কি আছে? মাইনাস। এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হয় কত হবে? যেহেতু এটা গুণ আকারে, তো এটার সাথে এটা গুণ হয়, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, -16 ভাগ x মাইনাস 2 প্লাস 27 ভাগ x মাইনাস 3। তো এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে।